এভরিওয়ান, তো কালকে তো দেখেইছিলে মামা বাড়িতে এসেছি। এদিকে মা রসুন ছাড়াচ্ছে আর মাসি পেঁয়াজ কাটছিল। তো আজকে রাতে ছিল বিরিয়ানি। তো এদিকে থালাও দিয়ে দিয়েছে রান্না হয়ে যাওয়ার পরে। তো বিরিয়ানিও দিয়ে দিল, এরপরে দিয়ে দিল চিকেন কষা। তো সেটাই খেয়ে আমরা 4 বোনে মিলে একটু রিলস বানিয়ে নিলাম, নাচানাচি করে নিলাম। আর আমাদের নিচ থেকে ডাক দিচ্ছিল, তাই আমরা নিচে চলে আসলাম ঘুমানোর জন্য। তো তারপরের দিন সকালবেলাতে ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর উঠে জানলা খুলে দেখলাম না রোদ উঠে গেছে। তো এরপর আমি চলে গেলাম ছাদে, যেহেতু ফোনটাকে চার্জ দিতে হবে দোতলায়। আর এদিকে নিচে এসে দেখি এরা দুজনে মিলে ঘর গোছাচ্ছে। তো এরপর ব্রাশ করে নিলাম, আর কিছুক্ষণ পর মুখ ঠুক ধুয়ে নিলাম। আর এদিকে বোন ফোন ঘাঁটছিল। তারপরে আমি একটু শুয়েছিলাম, আর ওরা 2 বোনে মিলে কাজ করছিল। এরপর মামি করে নিল চা, আর চা বিস্কুট খেয়ে একটু বসেছিলাম। তো তারপরে কালকে যেহেতু বিরিয়ানিটা ছিল, তো সেই বিরিয়ানিটাই গরম করলো, সেটাই সবাই মিলে খেয়ে নিলাম। আর এই মাসি হচ্ছে আমার ব্লগ বানানো নিয়ে অনেক কথা বলছিল এইভাবে করবি ওইভাবে করবি। আর খাওয়া হয়ে গেলে বোন এদিকে কুকুরকে খাবার দিয়ে দিল। আর সকাল সকাল একটু মায়ের দর্শন করে চলে গেলাম ওই বাড়িতে। এদিকে এসে দেখি বোন যেহেতু গাছ পছন্দ করে, তাই গাছ লাগিয়েছিল অনেক। আর এদিকে মা আর বড় মামা মিলে হলুদ সিদ্ধ করছিল। অনেক হলুদ ছিল, 2 কড়াই মতো। আর এই দেখো সেই পুকুর পাড় থেকে একটু ঘুরেই আমি চলে গেলাম এই বাড়ি। এখানে ছোটো মামা ভাত খাচ্ছিল, আর ওরা গল্প করছিল, আর এখানে বোন কি যেন লিখছিল। তো ওইগুলো একটু দেখে আমি আবার চলে গেলাম। তো এখানে দেখলাম মন্দিরে পুজো করছে। আর এদিকে মা মাসি হলুদ জাল দিচ্ছিল, আর ওখানে বড় মামা বড় মামি ছিল। তারপরে এসে বোনদের সাথে একটু ভিডিও করে নিলাম, নিয়ে স্নান করে নিলাম, নিয়ে জামা কাপড় নেড়ে দিয়ে চলে আসলাম মাথা আঁচড়ানোর জন্য। তো এদিকে হলুদ সিদ্ধ হয়ে গেছিলো, তাই মা আর বড় মামা মিলে হলুদ সিদ্ধ করছিল। আমি মাথা আঁচড়ে নিয়ে বোনের সাথে চলে গেছিলাম ছাদে জামা কাপড় তুলতে। আর বোনের যেহেতু গাছ প্রিয়, তো একটু গাছের পরিচর্যা করে নিল। তারপর সবার স্নান হয়ে গেলে বসে গেলাম খেতে। মেনুতে ছিল সাদা ভাত, মাছের তেল, কাতলা মাছ ভাজা, আর চালতা দিয়ে টক ডাল। তো সেটাই খেয়ে আমরা রিলস করতে গেছিলাম। রিলস করে বাড়ি চলে আসলাম সবাইকে টাটা দিয়ে। আর এদিকে একটু মায়ের দর্শন করে নিলাম, চলে আসলাম স্টেশনে। তো টিকিট কাটা হয়ে গেল, আর ওদিকে বোনের ট্রেনটাও চলে আসলো। দেখতে দেখতে আমাদের ট্রেনে চলে আসলো। আমরা ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেনে অল্পই ভিড় ছিল। এরপর নেমে পড়লাম রানাঘাটে। তো রানাঘাটে এসে দেখি ট্রেন নেই। তো অপেক্ষা করছিলাম, হঠাৎ ট্রেন চলে আসলো, আর ট্রেনে করে চলে আসলাম বাড়ি। চলো টাটা।